জল বন্ধ হলে স্থগিত হতে পারে সিমলা চুক্তিও। জল বন্ধ হলে সিন্ধু চুক্তি অনুযায়ী তা যুদ্ধ হিসেবে বিবেচনা করা হবে। জাতীয় নিরাপত্তা কমিটির পর ভারতের উপর যুদ্ধে প্ররোচনার দায় ঠেলল পাকিস্তান। ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ করল ইসলামাবাদ, পাশাপাশি আকাশ সীমাতেও নিষেধাজ্ঞা ইসলামাবাদের। আমরা যেমনটা জানি, ইতিমধ্যেই তিস্তা জলবন্টন চুক্তি স্থগিত করা হয়েছে। এবার পাকিস্তানের তরফ থেকে উল্টে বলা হয়েছে যে সিন্ধু চুক্তি অনুযায়ী তা বিবেচনা করা হবে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বাসব রায়। পাকিস্তানের তরফ থেকে পাল্টা চাপ দেওয়ার একটা প্রবণতা, বাসব। হ্যাঁ, এটা খুব প্রত্যাশিতই ছিল। সেটা হচ্ছে ভারতের মতো, ভারত গতকাল যে মিটিং করেছে, আজকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ দুপুর 12:30 নাগাদ তার বাহিনীর প্রধান এবং তাদের যে যেমন বিদেশ মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের, তাদের নিয়ে একটা বৈঠক করেন। তো সেই বৈঠকের পরে পাকিস্তান একটা প্রেস রিলিজ দেয়। সেই প্রেস রিলিজে আমরা যেটা জানতে পারছি, তাদের বিদেশ মন্ত্রীর তরফ থেকে দেওয়া হয়েছে, ঠিক যেমন ভারত ওয়াঘা বর্ডার সিল করেছে, পাকিস্তানের দিক থেকে ওয়াঘার বর্ডার সিল করা হলো অবিলম্বে। এক, 2 নম্বর হচ্ছে সার্ক পাসপোর্ট, মানে সার্ক দেশ তো পাকিস্তান, ও তাদের পাসপোর্টে যেসব ভারতীয় এখন পাকিস্তানে আছে তাদের 48 ঘন্টার মধ্যে পাকিস্তান থেকে ছেড়ে দিতে নির্দেশ। 2, 3 নম্বর হচ্ছে যারা ওয়াঘা সীমান্ত দিয়ে বৈধভাবে পাকিস্তানে গিয়েছিল ভারতীয়, তাদেরও 48 ঘন্টার মধ্যে ছেড়ে দেওয়ার পাকিস্তান ত্যাগের নির্দেশ। 3, মানে ভারত যে কটা সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান সে কটাই সিদ্ধান্ত নিয়েছে। এর ওপরে যেটা আপনি বললেন সুমিত, সেটা হচ্ছে পাকিস্তানের যে বায়ু সীমা সেটা ভারতের জন্য নিষিদ্ধ করা হলো। 1, 2 নম্বর হচ্ছে পাকিস্তানের যে স্থল ভাগ, ভারত যদি তৃতীয় কোনো দেশে পাকিস্তানের স্থলভাগ ব্যবহার করে যেসব বাণিজ্য পণ্য পাঠাতো, অর্থাৎ ট্রান্সশিপমেন্ট হতো, সেটা বন্ধ করা হলো। যেমন ভারত বাংলাদেশের ক্ষেত্রে করেছে, সেটাই ভারতের ক্ষেত্রে পাকিস্তান করলো। এটা হচ্ছে 3 বা 4। আর যেটা পাকিস্তান বড় বিষয়টা হচ্ছে, সেটা হলো সিন্ধু জল চুক্তি। সিন্ধু জল চুক্তির মধ্যে যে চুক্তি ট্রিটি অনুসারে ওখানে বলা হয়েছে যে কোনো দেশ যদি এই চুক্তি লঙ্ঘন করে কিংবা এই চুক্তি স্থগিত রাখে, সেটাকে ওয়ার, অ্যাক্ট অফ ওয়ার হিসাবে বিবেচনা করবে। অ্যাক্ট অফ ওয়ার তার মানে এটাকে বলা যেতে পারে শত্রুতা কিংবা যুদ্ধ হিসাবে বিবেচনা করা যেতে পারে, যুদ্ধের পদক্ষেপ। তো পাকিস্তান যেটা জানিয়েছে, পাকিস্তানের দিক থেকে মোটামুটি বোল্ড একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে যে সিন্ধুর প্রতিটি বিন্দু জলে পাকিস্তানের অধিকার। কিন্তু ভারতের দিক থেকে দেখলে পাকিস্তান যাই করুক, ভারত তো সিন্ধুর যে উপরটায় বসে আছে আর পাকিস্তান বসে আছে নিচে, পাকিস্তানের দেশটার নিচে। সিন্ধুর ক্ষেত্রে পাকিস্তান হচ্ছে টেল এন্ডিং স্টেট, স্টেট ইন দ্য সেন্স কান্ট্রি। তো সেক্ষেত্রে ভারতের সুবিধা বেশি এবং ভারত শুধু সিন্ধু জলচুক্তি বাতিল করা না, স্থগিত করার আরেকটা উদ্দেশ্য ভারতের আছে, সেটা হচ্ছে কাশ্মীরের যে দুটো জলবিদ্যুৎ প্রকল্প, কিষেন গঙ্গা এবং কাটলে, এই দুটো প্রকল্প ভারত ভালোভাবেই করতে পারবে। আপাতত এইটুকুই খবর। সুমিত, বেশ, ধন্যবাদ বাসব।